মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, গত ক্লাসে আমরা মনে হয় এস্টিমেশন অফ নয়েজ প্যারামিটার, আমরা কি এই মিন ফিল্টার এগুলো শুরু করেছিলাম গত ক্লাসে? জিওমেট্রিক মিন এগুলো পর্যন্ত পড়াইছিলাম মনে হয় নাকি? ওকে, আমরা গত ক্লাসে আমরা বলছিলাম যে আমরা রেস্টোরেশন, ইমেজ রেস্টোরেশন করার জন্য আমরা 3 ধরনের ফিল্টার আমরা এখানে বিশেষভাবে ইউজ করা হবে। তো একটা হচ্ছে মিন ফিল্টার, অর্ডার স্ট্যাটিস্টিক ফিল্টার, আর একটা হচ্ছে অ্যাডাপটিভ ফিল্টার। তো মিন ফিল্টার আমরা বলছিলাম 3 ধরনের মিন আছে, এরিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। তো যে ফিল্টার তোমার এরিথমেটিক মিন ফিল্টার আমরা এর আগেও দেখেছি, ওটা এক ধরনের স্পেশাল ফিল্টার। ঠিক আছে, এখানে এরিথমেটিক মিন নিয়ে এখানে কাজ করবে, এটা গত ক্লাসে আমরা বলেছিলাম। এরপরে আমরা হচ্ছে তোমার জিওমেট্রিক মিন ফিল্টার। তো জিওমেট্রিক মিন ফিল্টার হচ্ছে যে ফিল্টার তোমার জিওমেট্রিক মিন, যে নেইবারহুড, আমরা জানি আগে, এর আগে তোমরা নিশ্চয়ই দেখেছো যে একটা পিক্সেল মানে একটা নির্দিষ্ট পিক্সেল এবং ওই পিক্সেলের যে 8 নেইবার আছে, 8 নেইবারগুলোর মধ্যে আমরা যখন কি করব, এই এই পিক্সেলগুলোর মধ্যে যখন আমরা জিওমেট্রিক মিন জিওমেট্রিক মিন আমরা যখন ইউজ করব, সেটা হচ্ছে জিওমেট্রিক মিন ফিল্টার। তো এটা হচ্ছে যে রেস্টোরড পিক্সেল, মানে যে পিক্সেলটা রিস্টোর করব, a restored pixel is given by the product of pixel of area defined by the window neighborhood and raised in the power 1 by m into n. তো এটা হচ্ছে ওয়ার্ডলি ইউজ ফর ফিল্টার আউট গসিয়ান নয়েজ। বিশেষ করে গসিয়ান নয়েজের কারণে যখন কোনো কোনো একটা নির্দিষ্ট পিকচারকে আমরা ইমেজকে আমরা যখন কি করব, এটাকে রিস্টোর করার চেষ্টা করব, তখন সেক্ষেত্রে আমরা মিন ফিল্টারটা অনেকটা এটার জন্য কমফোর্টেবল এবং achieve smoothing comparable to arithmetic mean filter and tends to lose লেস ডিটেল ইন। আমরা গত ক্লাসেও বলছিলাম যে আমরা অ্যারিথমেটিক মিনের চেয়ে খুব ভালো আর ভালো ইয়ে পাবো এখানে, তোমার রেস্টোরেশন পাবো এবং স্মুথিংটাও ভালো হবে, এবং ইমেজের যে মানে তোমার নয়েসের কারণে ইমেজের যে ইয়ে হয়েছে, এটাকে ডিগ্রেডেশন হয়েছে, এটাকে যখন আগের অবস্থায় ফিরিয়ে আনবো, দেখা যাবে যে কোনো কোনো ইমেজের ডিটেল বা ইমেজের কিছু জিনিস কি হয়ে যায়, ওটা নষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা যদি অ্যারিথমেটিক মিনের চেয়ে যদি আমরা জিওমেট্রিক মিন ইউজ করি, সেক্ষেত্রে আমরা অ্যারিথমেটিক মিনের চেয়ে জিওমেট্রিক মিনে আরো ভালো কি পাবো, তোমার রিস্টোরেশন পিক্সেলটা আরো ভালো পাবো। ঠিক আছে, এবং ইমেজের কোয়ালিটিটা তত খারাপ হবে না। ওকে, তো এখানে একটা ইমেজ করাপ্টেড বাই দ্য গসিয়ান নয়েজ অফ জিরো মিন অর ভেরিয়েন্স 1000, একটা ইমেজ সেটা গসিয়ান দ্বারা করাপ্টেড হয়ে গেছে। দ্য রেজাল্ট অফ এরিথমেটিক মিন ফিল্টারিং, এটা হচ্ছে এরিথমেটিক মিনের ফলে রেজাল্ট। দেখা গেল এখানে এই জিনিসটা, তো এখন দ্য রেজাল্ট অফ জিওমেট্রিক মিন, তো এখানে আসলে এগুলো যদি তোমার ইয়ে থাকতো, কালারফুল পিকচার থাকতো আর একটু ভালো দেখা যেত। তো দেখা যাচ্ছে এটা একটা সামান্য বোঝা যাচ্ছে যে এটার ইমেজ এটার কোয়ালিটি আর এটার কোয়ালিটির মধ্যে ডিফারেন্ট রয়েছে। দেখো, এটাতে আরো একটু স্পষ্ট বোঝা যাচ্ছে এটার চেয়ে। ঠিক আছে, আর একটু স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আমরা তাহলে আমরা যদি এরিথমেটিক মিনের সাথে যদি আমরা জিওমেট্রিক মিন আমরা কম্পেয়ার করি, তাহলে জিওমেট্রিক মিনে আরো একটু ক্লিয়ার ইমেজ আমরা রিস্টোর করতে পারবো। আরেকটা হচ্ছে হারমোনিক মিন। A restored pixel is given by the expression m into n divided by summation 1 by z st. এটা হচ্ছে হারমোনিক মিন। হারমোনিক মিনের সূত্র অনুযায়ী এরা চলে, এবং এটা হচ্ছে কিসের জন্য ভালো, সেটা হচ্ছে ওয়ার্ক ওয়েল ফর সল্ট নয়েজ, ফেলস ফর পিপার নয়েজ। এখানে সল্ট এবং পিপার নয়েজ দুইটা ছিল, এখানে সল্ট নয়েজের জন্য এটা ভালো, এবং ওয়ার্কস ওয়েল ফর গসিয়ান নয়েজ অলসো, এবং গসিয়ান নয়েজের ক্ষেত্রে এটা ভালো কাজ করে। এরপরে হচ্ছে কন্ট্রা হারমোনিক।
তো কন্ট্রাহারমোনিক মিন CAB ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a প্লাস বি। এই সূত্রদার যেটা মেনে চলে সেটাকে বলা হচ্ছে তোমার কন্ট্রাহারমোনিক মিন। তো এটা হচ্ছে a restored pixel is given by the expression summation of GTX Q plus 1 divided by GST Q। এই সূত্র যেটা মেনে চলবে যে মিন ফিল্টারটা সেটা হচ্ছে কন্ট্রাহারমোনিক মিন ফিল্টার। আর এখানে কিউটা কি? কিউটা হচ্ছে ইজ দ্য অর্ডার অফ দ্য ফিল্টার। হ্যাঁ, এটা কোন অর্ডারে চলবে? ওয়ার্কস ফর সল্ট অ্যান্ড প্রিপার নয়েজ ক্যান নট ডু বোথ সিমালটেনিয়াসলি। তাহলে সল্ট এবং প্রিপার নয়েজ দুইটার সাথেই কাজ করে, কিন্তু একই সাথে সল্ট এবং প্রিপার নয়েজ দুইটা একসাথে করতে পারে না, হয় সল্টে হয় না হলে প্রিপারে আমরা ইয়ে করতে পারি। এখানে প্লাস কিউ হলে কি হয়? ইলিমিনেট প্রিপার নয়েজ। যখন আমরা কিউর ভ্যালু যখন প্লাস আসবে তখন সেক্ষেত্রে প্রিপার নয়েজ, এবং মাইনাস কিউ ইলিমিনেটস দ্য সল্ট নয়েজ। অ্যান্ড কিউ ইকুয়াল টু 0 সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন ফিল্টার, আর কিউ ইকুয়াল টু মাইনাস হচ্ছে হারমোনিক মিন ফিল্টার। যখন কিউ এর ভ্যালু 0 পাবো তখন আমরা বুঝবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, আর -1 যখন পাবো আমরা সেটা হচ্ছে হারমোনিক মিন। তো এটা একটা ইমেজ যেটা করাপ্টেড বাই দ্য প্রিপার নয়েজ উইথ প্রবাবিলিটি 0.1। তো দ্য ইমেজ ইজ করাপ্টেড বাই দ্য সল্ট নয়েজ। এটা হচ্ছে সল্ট নয়েজ, এটা হচ্ছে প্রিপার নয়েজ। একটু বোঝা যাচ্ছে যে এখানে এইদিকে অবস্থানটা তোমরা দেখলে বুঝতে পারবা যে এটা হচ্ছে সল্ট নয়েজ, প্রিপার নয়েজ, আর এটা হচ্ছে সল্ট নয়েজ। তারপর এটাকে আমরা কি করা হচ্ছে, এটাকে যখন আমরা ইয়ে করেছি ফিল্টার অ্যাপ্লাই করেছি, ঠিক আছে, উইথ অর্ডার 1.5 তখন রেজাল্ট এরকম হলো। আর যদি অর্ডার -1.5 হয় তাহলে দেখো ইমেজের কোয়ালিটির মধ্যে কিছুটা চেঞ্জ আছে। কন্ট্রাহারমোনিক মিন ফিল্টার, ঠিক আছে, দ্য রেজাল্ট অফ দ্য সিলেক্টিং রং সাইন ইন কন্ট্রাহারমোনিক ফিল্টারিং। এটা হচ্ছে কন্ট্রাহারমোনিক ফিল্টারিং, এবং এটা পরবর্তীতে আমরা ফিল্টারিং করার পর এটা পেলাম। এটা হচ্ছে করাপ্টেড ইমেজ। এবার হচ্ছে অর্ডার স্ট্যাটিক ফিল্টার। Order static filter are non-linear special filter whose response is based on the ordering। তাহলে এটা হচ্ছে কি র্যাঙ্কিং করবে, compressed by the filter of the pixel continued in the image area। তাহলে আমাদের এখানে আগে পিক্সেলগুলোর কোনো র্যাঙ্কিং ছিল না, এখানে পিক্সেলগুলোর মধ্যে একটা র্যাঙ্ক করবে। Then replace the value in the center pixel with the value determined by the ranking result। তাহলে আমরা এখানে র্যাঙ্ক করব, অর্ডার করব, অর্ডার করার পরে সেখানে আমরা একটা ভ্যালু দিয়ে, মিডল ভ্যালু দিয়ে আমরা কি করব, যে পিক্সেল ভ্যালুর উপর আমরা এটা অ্যাপ্লাই করছি সেটাকে রিপ্লেস করে দিব। যেরকম আমরা আগে মিডিয়ান এখানে আসবে, মিডিয়ান ম্যাক্স মিন এগুলোতে আমরা যেরকম করতাম সেই সেম টেকনিক। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ অর্ডার স্ট্যাটিক ফিল্টার, মিডিয়ান ফিল্টার, ম্যাক্স মিন ফিল্টার, মিড পয়েন্ট ফিল্টার, আলফা ট্রিম মিন ফিল্টার। এগুলো সবগুলোই হচ্ছে তোমার অর্ডার স্ট্যাটিক ফিল্টার। তারপরে হচ্ছে তোমার মিডিয়ান ফিল্টার, রিপ্লেসেস দ্য ভ্যালু অফ এ পিক্সেল বাই দ্য মিডিয়ান অফ দ্য পিক্সেল। আমরা আগে যেরকম মিডিয়ান ফিল্টার দেখেছি সেম থিং আমরা মিডিয়ান ফিল্টার ইউজ করব। মিডিয়ান ভ্যালু বের করার জন্য আমরা যেভাবে করতে হয় তোমার এগুলোকে আগে অ্যারেঞ্জ করতে হয়, হ্যাঁ, তোমার অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে। তারপরে সেটা ইয়ে হলে তোমার যদি সেটা অড হয় তাহলে এক ধরনের, ইভেন হলে এক ধরনের, ঠিক আছে। ওই মিডিয়ানের যেই ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে আমরা সেটা পেয়ে যাবে, সেগুলোকে আবার রিস্টোর করতে পারবো। দ্য পিক্সেল অ্যাট xy ইনক্লুডেড ইন দ্য ক্যালকুলেশন ওয়ার্কস ফর ভেরিয়াস নয়েজ টাইপ, বিভিন্ন উইথ লেস ব্লারিং দেন লিনিয়ার ফিল্টার অফ সিমিলার সাইজ। তাহলে এখানে ব্লারিং ইফেক্টটা কম। Odd size neighborhood and efficient sorts yields a computationally efficient implementation। তাহলে আমাদের যদি অড সাইজ যদি নেইবারহুড হয়, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে অ্যান ইফিশিয়েন্ট সর্টস, তাহলে এবং তাদেরকে এগুলো যদি অড সাইজ হয়, এবং তোমার
ভ্যালুগুলো যদি অড সাইজ হয়, আর একটা হচ্ছে তাদের সর্টিংটা যদি আমাদের ভালো হয়, অ্যাসেন্ডিং হোক ডিসেন্ডিং হোক, তাহলে আমরা ইফিশিয়েন্ট ইমপ্লিমেন্টেশন পাবো, মানে ইফিশিয়েন্ট ভ্যালু পাবো এবং ওটাকে রিপ্লেস করতে পারবো। মোস্ট কমনলি ইউজড অর্ডার স্ট্যাটিক ফিল্টার, এবং অর্ডার স্ট্যাটিক ফিল্টারের মধ্যে সবচেয়ে বেশি ইউজ করা হয় হচ্ছে তোমার মিডিয়ান ফিল্টার। তো মিডিয়ান ফিল্টার একটা ইমেজ, সেটা সল্ট পেপার নয়েজ দিয়ে ক্রাফটেড, তো আমরা এখানে মিডিয়ান ফিল্টার ইউজ করব। তাহলে তাহলে সেটা আমরা যত বিভিন্ন ধরনের সাইজের মিডিয়ান ফিল্টার ইউজ করার ফলে আমরা সল্ট পেপার নয়েজ অনেকটা দূর করা যায়। এরপর হচ্ছে ম্যাক্স মিন, তোমরা তো নিশ্চয়ই জানো ম্যাক্স মিন ফিল্টার আমরা বলেছি, ম্যাক্সিমাম 100% ম্যাক্সিমাম ফিল্টার, ম্যাক্স ফিল্টার। আমরা এখানে ম্যাক্সিমাম ফিল্টারে যে ক্যারেক্টারিস্টিক সেটা ইউজ করব। ইউজফুল ফর ফাইন্ডিং ব্রাইটেস্ট পয়েন্ট ইন দ্য ইমেজ টু রিডিউস দ্য পেপার নয়েজ। আমরা তাহলে ডার্ক পিক্সেল ভ্যালু, আমরা ডার্ক ব্রাইটেস্ট ভ্যালুটা আমরা চেষ্টা করব সেই ভ্যালুটা পাওয়ার জন্য, এবং পেপার নয়েজ তাতে সেক্ষেত্রে পেপার নয়েজ কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। আরেকটা হচ্ছে মিন ফিল্টার, সেটা হচ্ছে জিরোথ পার্সেন্টাইল ফিল্টার। এটাকে আরেকটা নাম হচ্ছে জিরোথ পার্সেন্টাইল ফিল্টার ইজ গিভেন বাই দ্য মিন, বোথ রিকোয়ার ফর ডাটা সর্ট। বিশেষ করে ডাটা সর্টিং এর জন্য এই দুইটা ফিল্টার ইউজ করা হয়, ম্যাক্স মিন ফিল্টার। তারপরে হচ্ছে মিড পয়েন্ট ফিল্টার। মিড পয়েন্ট ফিল্টার কি করে হচ্ছে মিড পয়েন্ট replaced by the midpoint বা average between maximum and minimum pixel in the neighborhood. maximum এবং minimum pixel দুইটা নিয়ে কাজ করে। combine order statistics and averaging work best for randomly distributed noise, Gaussian or uniform. তারপরে হচ্ছে তোমার alpha trim mean filter. The basic idea is that first order element discard the element at the beginning and at the end to got order set and calculate the average value using the rest. তাহলে কি করা হচ্ছে যে এখানে হচ্ছে আলফা ট্রিম মানে কি, ট্রিম মানে হচ্ছে কেটে ফেলা, হ্যাঁ, ট্রিমিং করা। তাহলে এখানে কি হচ্ছে যে এটা ফার্স্ট অর্ডার এলিমেন্ট হচ্ছে, এখানে বিগিনিং এবং এন্ডের যে ভ্যালুটা আছে সেগুলাকে এই দুইটাকে বাদ দিয়ে দিবে, বাদ দেওয়ার পরে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ভ্যালু ইউজিং দ্য রেস্ট। তারপরে বাকি যেগুলো আছে, যে ভ্যালুগুলো আছে সেগুলাকে কি করবে, তোমার অ্যাভারেজ বের করবে। এটাকে বলা হয় আলফা ট্রিম মিন ফিল্টার। ইফ উই ডিলেট দ্য লোয়েস্ট অ্যান্ড দ্য হাইয়েস্ট ইন্টেন্সিটি ভ্যালু, প্রথমে একটা অর্ডার করবে, অর্ডার করার পরে যেহেতু আমরা অর্ডার স্ট্যাটিক ফিল্টার পড়ছি, সেখানে এখানে অবশ্যই সবগুলো অর্ডার করবে। অর্ডার করার পরে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালু দুইটাকে বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে দেওয়ার পরে বাকিগুলার সে অ্যাভারেজ বের করবে, ঠিক আছে, তো মিন বের করবে। তো এটাকে এই ভ্যালুটাকে বলা হয় মানে এই ফিল্টারটা, এটার তারপরে এটা আমরা যে এরিথমেটিক মিন বা অ্যাভারেজ বের করি সেই ইয়ে করবে, সেই টেকনিকটা ফলো করে এখানে বের করবে। তো এখানে এম এন ইন্টু আমরা জানি যে মিনের ক্ষেত্রে 1/m/n, যদি m/n সংখ্যক ইমেজ হয়, ইমেজটার সাইজ যদি এরকম হয়, এটা এরকম হবে। বাট যেহেতু আমরা এখান থেকে হাইয়েস্ট এবং লোয়েস্ট ভ্যালু দুইটাই বাদ দিয়ে দিচ্ছি, এই দুইটা, সেজন্য আমরা এখান থেকে হাফ ডি দুইটা বাদ দিয়ে দিলে হচ্ছে ডি সংখ্যক ভ্যালু, ডি সংখ্যক ভ্যালু মানে আমরা এখান থেকে বাদ দিই, মানে m/m - d আমরা এটা বাদ দিয়ে দিব। d can vary from 0 to mn-1, হ্যাঁ, যে কোনোটা হতে পারে, ঠিক আছে। তবে মানে এখানে কি হবে না, d এর ভ্যালু এমন হবে না যাতে এখানে কি হয়, এখানে 0 হয়, 0 হলে তো এখানে ইনফাইনিট হয়ে যাবে। if d equal to 0, the filter becomes the arithmetic mean filter, তখন হয়ে যাবে এটা arithmetic mean। আর যদি d m-1 হয়, reduce the filter reduce to median filter, তখন সেটা মিডিয়ান ফিল্টার হয়ে যাবে। তো আলফা ট্রিম মিন ফিল্টার, এটার মাধ্যমে আমরা যখন কোন একটা ইমেজের মধ্যে এটা অ্যাপ্লাই করব, তখন সেটা এই ধরনের ভ্যালু ইয়ে করবে, ফর্ম করবে। তারপর হচ্ছে অ্যাডাপটিভ ফিল্টার। All filter considered thus far applied to an image without regard how image characteristics may vary from one point to another in the image. তাহলে এখানে আমরা কি করব, অ্যাডাপশন,
একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট, আগে কিন্তু আমরা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট যে কতটুকু ভেরি করছে আমরা সেটা কনসিডারেশন আনিনি। কিন্তু এখানে যেহেতু অ্যাডাপটিভ ফিল্টার কি করবে, যে তখন দেখবে সেই মিড পয়েন্ট থেকে বাকি ভ্যালুগুলা কতটুকু বাড়ছে বা কমছে, দেন এরা একটা নির্দিষ্ট কোনো রেঞ্জ, কোনো ফর্মুলা মেনটেন করছে কিনা, হ্যাঁ, সেটা এখানে নির্দেশ করবে এই ফিল্টারে। Adaptive filter is one whose behavior change based on the statistical characteristics of the area within the image. তাহলে বিহেভিয়ার চেঞ্জ করবে তার এরিয়ার মধ্যে, স্ট্যাটিস্টিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে প্রত্যেকটা পিক্সেলের ভ্যালুগুলা বিহেভিয়ার চেঞ্জ করতে পারে। তো তারপর দিস টিপিক্যালি এম ইনটু এন ফিল্টার উইন্ডোজ generally provide superior performance at the cost of increased filter complexity. তাহলে এটা খুব ভালো পারফরমেন্স দেয়, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাডাপটিভ লোকাল নয়েজ রিডাকশন ফিল্টার। দ্য মিন অ্যান্ড ভেরিয়েন্স আর রিজনেবল প্যারামিটার আপন হুইচ বেস সিম্পল অ্যাডাপটিভ ফিল্টার। তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মিন এবং ভেরিয়েন্স এই দুইটাকেই কনসিডারেশনে আনি। দে আর ক্লোজলি রিলেটেড টু ইমেজ প্রপার্টিস, এবং যেহেতু আমরা একটা ইমেজকে স্ট্যাটিস্টিক্যালি আমরা এক্সপ্রেস করতে পারি, তখন এই দুইটা জিনিস একটা ইমেজকে বর্ণনা করার জন্য খুব বেশি ক্লোজ। দ্য মিন গিভস দ্য অ্যাভারেজ ইন্টেন্সিটি ওভার দ্য রিজিয়ন। তাহলে মিন দেয় হচ্ছে যে অ্যাভারেজ ইন্টেন্সিটি একটা রিজিয়নের মধ্যে অ্যাভারেজ ইন্টেন্সিটি কত সেটা মিনটা ইয়ে করে। আর ভেরিয়েন্স দেয় এ মেজার অফ দ্য কন্ট্রাস্ট ইন এ রিজিয়ন। আর ভেরিয়েন্সটা দেয়া হচ্ছে কন্ট্রাস্ট, ইমেজটার কন্ট্রাস্ট কি হবে কিছু, যেহেতু ভেরিয়েন্সটা হচ্ছে মিনের সাথে মিনের সাথে সাথে এটা কতটুকু, হ্যাঁ, মানে মিড ভ্যালু থেকে সেটা কতটুকু কি হচ্ছে, কতগুলো ডিগ্রেডেশন হচ্ছে বা কিভাবে হচ্ছে, কতটুকু হচ্ছে, সেটার একটা রিলেশনশিপ বের করার সে চেষ্টা করে। A simple filter will operate on a local region SXY with the response at any point based on 4 qualities. তাহলে একটা সিম্পল ফিল্টার একটা লোকাল রিজিয়নে, হ্যাঁ, লোকাল রিজিয়ন হচ্ছে একটা নির্দিষ্ট রিজিয়ন, সেটা হচ্ছে SXY উইথ দ্য রেসপন্স এট এনি পয়েন্ট, যে কোনো একটা পয়েন্টে, হ্যাঁ, একটা ফিল্টার কতটুকু অপারেট করবে, হ্যাঁ, অপারেট করবে সেটা 4টা কোয়ান্টিটির উপর নির্ভর করে। দ্য ভ্যালু অফ নয়েজ ইমেজের ভ্যালু কত, যেটাকে আমরা GXY ধরি। দ্য ভেরিয়েন্স অফ দ্য নয়েজ করাপ্টিং FXY টু GXY, হ্যাঁ, যেটাকে সিগমা এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভেরিয়েন্সটা কত, দ্য লোকাল মিন অফ দ্য পিক্সেল, এটাকে ML দ্বারা আমরা ইয়ে করছি। দ্য লোকাল ভেরিয়েন্স অফ দ্য পিক্সেল সিগমা স্কোয়ার। তাহলে 4টা ভ্যালু, একটা হচ্ছে ভ্যালু অফ দ্য নয়েজ ইমেজ যেটাকে GXY ধরা হচ্ছে, ভেরিয়েন্স ধরা হচ্ছে সিগমা স্কোয়ার এন, আর হচ্ছে তোমার লোকাল মিন ML এন্ড লোকাল ভেরিয়েন্স সিগমা স্কোয়ার। তো যদি কি হয় সিগমা স্কোয়ার, সরি এটা এন না, এটা হচ্ছে ইটা ইকুয়াল টু 0, দ্য রিটার্ন দ্য ভ্যালু অফ GXY। যদি এখানে এই যে এটা যদি 0 হয়, এটা যদি 0 হয়, একটু আরেকটু বড় করে দিলে মনে হয় ভালো হবে। এটা এটা সুপার স্ক্রিপ্ট হয়ে গেছে কেন? তো এটা যদি 0 হয়, বলছে এটা যদি 0 হয়, তাহলে the return value give GXY. This is the zero noise case, মানে যখন এটা যখন 0 হয়ে যাবে তখন ইমেজে মানে তোমার কোনো নয়েজ থাকবে না। If the local variance is high, L is relative to sigma square eta, return value closest to GXY. তখন যদি হাই ভ্যালু হয় ভেরিয়েন্সের ভ্যালু, তখন দেখা যাচ্ছে যে GXY, হ্যাঁ, ইমেজের ভ্যালুর কাছাকাছি, ক্লোজ। A high logical variance is generally associated with the image and should be preserved. If sigma square L equal to sigma square N, the the arithmetic mean of the pixel is XY. তার মানে এটা যদি এই দুইটা যদি সমান হয় তখন হয়ে যাবে arithmetic mean. This occur if the local area has the same property as the overall image. The local noise is reduced by averaging. An adaptive expression
যেটাকে আমরা ধরছি সিগমা সরি fxy, হ্যাঁ একটা ইমেজ, সেটাকে gxy মাইনাস সিগমা স্কোয়ার ইটা এবং সিগমা স্কোয়ার এল gxy ml. The only quantity that must be known as উপরের sigma. চিহ্নটা কি বোঝায়? এফ এর উপরে যে একটা ক্যাপ আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এফ এর উপরে এটা আমরা আগেই বর্ণনা করেছিলাম যে নর্মাল একটা ইমেজ হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে, কিন্তু এটা যদি ইমেজটা যদি করাপ্টেড ইমেজ হয়, কোনো নয়েজ থাকে, ঠিক আছে, তখন এটাকে আমরা মানে এই এই এফ মানে এফ এর উপর ওই চিহ্নটা দিই, ক্যাপ চিহ্নটা দিই, ঠিক আছে। মানে এটা যেহেতু এখন আমরা এখানে করাপ্টেড ইমেজ নিয়ে কাজ করছি না, মানে যেখানে যেই ইমেজগুলোর মধ্যে নয়েজ থাকবে, ঠিক আছে, তখন আমরা সেটাকে এই এই এটা দিয়ে ডিনোট করি। কিন্তু নর্মালি আমাদের একটা ইমেজকে আমরা কিভাবে ডিনোট করতাম আগে, এফ এক্স ওয়াই দিয়ে না, ঠিক আছে, যেহেতু এটা করাপ্টেড ইমেজ, হ্যাঁ, সেজন্য এটাকে আমরা এটা দিয়ে বর্ণনা করি। তো আমরা এটা আসলে এই জিনিসগুলো আগেই বর্ণনা করেছি, আগের মানে আগের স্লাইডে বর্ণনা করেছি, শুধুমাত্র এই ইকুয়েশনটা হচ্ছে এটা adaptive expression. The only quantity that must be known sigma square n, আমরা sigma square n এর উপর বেস করে আমরা সব মানে এই এখানে আমরা আলোচনা করেছি এই জিনিসটা। The assumption is here that sigma square n is less than or equal sigma square L. This is generally reasonable given that noise we are considering is additive and position independent. যখন কি হয়ে যাবে, এই সিগমা স্কোয়ার ইটা ইজ লেস দেন অর ইকুয়াল সিগমা স্কোয়ার এল, যখন এটা হয়ে যাবে তখন আমরা সেটা বলবো যে কনসিডারিং এটা হচ্ছে এডিটিভ নয়েজ এবং তার পজিশনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ইফ দিস ইজ নট ট্রু, যদি এটা ট্রু না হয়, তার মানে এটা গ্রেটার দেন হয়, a simple test could set the ratio of the variance to 1. তাহলে যদি এই যদি উপরেরটা না হয়, তাহলে একটা সিম্পল টেস্ট এখানে সেট করতে হবে। তো এই তোমার এডিটিভ লোকাল নয়েজ রিডাকশন ফিল্টার, ঠিক আছে, একটা গসিয়ান নয়েজের কারণে একটা ইমেজ করাপ্টেড হলো, তারপরে হচ্ছে এরিথমেটিক মিন ফিল্টারিং, জিওমেট্রিক মিন ফিল্টারিং, আর হচ্ছে এটা অ্যাডাপটিভ মিন ফিল্টারিং। ওকে, তারপরে হচ্ছে অ্যাডাপটিভ মিডিয়াম ফিল্টার। A median filter works well in spectral density of the impulse noise is not large. তো যেই মিডিয়ান ফিল্টার যেটা তোমার ইম্পালস নয়েসের ক্ষেত্রে, ইম্পালস নয়েসের তোমার স্পেকট্রাল যে ডেন্সিটি রয়েছে, হ্যাঁ, স্পেকট্রাল ডেন্সিটির ক্ষেত্রে সেটা সেটা বড় পরিসরে কাজ করে না। ইফ এ পি এ এম পি বি, ইম্পালস নয়েসে দেখবা পি এ এবং প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি আছে লেস দেন 0.2, যদি এই দুইটার ভ্যালু যদি 0.2 হয়, মানে 0.2 এর কম হয়, ইজ এ গুড জেনারেল রুল অফ থাম। এটা সাধারণত কি হয়, সব সময় মানে 0.2 এর চেয়ে কম হয়, এটা হচ্ছে নর্মাল মানে নিয়ম। An adaptive medium filter can handle noise with probability greater than this. কিন্তু অ্যাডাপটিভ মিন যদি এরকম হয় যে তার আইডিয়াল ভ্যালুর থেকে যদি আরো বেশি হয়, 0.2 থেকে বেশি হয়, তখন সেক্ষেত্রে আমরা কি করব, অ্যাডাপটিভ মিডিয়াম ফিল্টার ইউজ করব। An additional benefit is that the adaptive medium filter attempts the preserved detail when smoothing the impulse noise. এটার একটা সুবিধা হচ্ছে, অ্যাডাপটিভ মিডিয়াম ফিল্টারের একটা সুবিধা হচ্ছে যে যখন আমরা স্মুথ করব, নয়েজ গুলাকে যখন রিডাকশন করব, তো স্মুথিং এর করার ক্ষেত্রে দেখা গেল যে তোমার ইমেজের যে ডিটেল রয়েছে, মানে ইমেজের যে কোয়ালিটি রয়েছে, হ্যাঁ, বা তো এটা কি হয়ে যাচ্ছে, মানে অনেকটা প্রিজার্ভ হচ্ছে, মানে নষ্ট হচ্ছে না, স্যার ঠিক আছে। মিটিং অফ হয়ে যাবে স্যার, টাইম নাই স্যার। কি বলছো?
মিটিং শেষ হয়ে যাবে স্যার, টাইম নাই, 1 মিনিটের কতক্ষণ? কম আছে, লেস দ্যান 1 মিনিট। ও, আমি চাইছিলাম আর ইয়েটা আছে আর কি। তোমাদের এরপরে কি ক্লাস আছে? জি স্যার। আচ্ছা স্যার। আচ্ছা। ও, স্যার স্লাইডটা দিয়ে দিলে ভালো ছিল স্যার। স্লাইডটা আমি তোমাদেরকে 4 পর্যন্ত দিয়ে দিছি না, পাইছো সবাই? 3 পর্যন্ত হয়েছে স্যার, 3 পর্যন্ত। না না, আমি তো 4 পর্যন্ত দিয়ে দিছি, ওখানে গ্রুপে দেখো, ওই যে ইয়েতে ওই ফোল্ডারেই আছে। ঠিক আছে, সবগুলো একবার দিয়ে দিলে স্যার ভালো হতো। কোথায়? স্যার সবগুলো একবার দিয়ে দিলে ভালো হতো স্যার। ওই তো ওখানেই দিয়ে দিছি, ওখানে আছে, 4টা আছে। ঠিক আছে, আমি ওইগুলাকে আবার একটু এডিট করতে